বিনস এমন একটা জিনিস যেটা কিনা দেখবে মানে বাড়িতে একটু কিছুদিন রাখলেই ফ্রিজে রেখে দিলে কেমন হলুদ হলুদ হয়ে যায়, সেটা দিয়ে তরকারি করলে না খুব একটা স্বাদও পাওয়া যায় না। তা আমার কাছে এরকম কতগুলো বিনস ছিল, আমি ভাবছি ফেলে দেবো না, কেন ফেলবো, কেন এত সুন্দর রেসিপি থাকতে কেউ ফেলে দেয়? তো দেখো বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। দিয়ে এবার একটা মিক্সির জারে মিক্সির মধ্যে এই পরিমাণ মতো লঙ্কা, একটু কাঁচা রসুন আর বিনসগুলো দিয়ে, বিনসগুলো তোমরা ঠান্ডা করে নেবে, আমার হাতে আসলে সময় ছিল না বলে আমি গরমটাই বেটে নিয়েছিলাম। তো সেটা মিক্সি করে নিয়েছি। এবার আমি একটু আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই দিয়েছি, তোমরা পরিষ্কার তেল দেবে, দিয়ে বেশি করে একটু কালো জিরে দেবে, তাহলে না স্বাদটা ভালো হয়। দিয়ে ভালো করে মিক্সিতে যে বিনসটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে একটু হলুদ, লবণ, একটু মিষ্টি, আমি জাগরি পাউডার ইউজ করেছিলাম, একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে বেশ অনেকক্ষণ পর্যন্ত, যাতে জলটা শুকিয়ে যায়। আর একটু লো ফ্লেমে করবে, তাহলে জিনিসটা ভালো হয়। এই দেখো বেশ এরকম একটু কালচে কালচে একটু দলা দলা টাইপের হয়ে আসবে। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। যাই হোক, তো এইবার ভালো করে দলা দলা হয়ে আসলে নামিয়ে নেবে, ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করবে, দারুণ লাগবে। জানিও কিন্তু কেমন লাগলো। টাটা।